তওবা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ চাঁদি জমা করবে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করবে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বললেন নবী তুমি তাদেরকে সুসংবাদ দাও, বিআযাবিন আলীম, মর্মান্তিক শাস্তির। এরপরে আল্লাহ কি বলছেন দেখেন, যারা যাকাত দিবে না তাদের অর্থগুলোকে কি করা হবে। 35 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ইয়াউমা সে কিয়ামতের দিন, ইউহমা প্রজ্বলিত করা হবে, আলাইহা তার সম্পদ, ফি নারি জাহান্নামা জাহান্নামের আগুনের ভিতরে। তারপর কি হবে, তার সম্পদগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে প্রজ্বলিত করা আবার কি হবে, ফাতুকুয়া দাগ দেওয়া হবে, বিহা সে সম্পদ দিয়ে, জিবাহুহুম তাদের কপালে, যারা যাকাত দিবে না তাদের এই সম্পদ দিয়ে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করে তারপরে দাগ দেওয়া হবে কোথায় বলেন, কোথায় দেওয়া হবে, কপালে। 2 নম্বর, ওয়াজুনুবুহুম তাদের পাজর আছে না, পাজরে দাগ দেওয়া হবে, ওয়াজুহুরুহুম তাদের পৃষ্ঠদেশ পিঠে দাগ দেওয়া হবে। এরপর বলা হবে যারা যাকাত দাও নাই, সম্পদ জমা করে রেখেছিলা, হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, হাদা এই তো সম্পদ, মা কানাস্তুম যা তোমরা জমা করে রেখেছিলে, লিআনফুসিকুম নিজেদের খাবার জন্য, নিজেদের জন্য, এইটাই সেই সম্পদ। যাকাতকে জরিমানা মনে করেছিলে, যাকাত দিলে টাকা কমে যাবে এমন ভাবনা প্রকাশ করেছিলে, চিন্তা প্রকাশ করেছিলে, আজকে নাও এই তোমার সম্পদ, সেই সম্পদকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে উত্তপ্ত করে তোমাকে দাগ দেওয়া হচ্ছে। ফাযুকু স্বাদ আচ্ছাদন করো, মা কুনতুম তাকনিজুন যা তোমরা জমা করেছিলে। চিন্তা করছে বিষয়টা। এরপরে হাদিসের মধ্যে তো ভয়ঙ্করভাবে আসছে, নবীজি বলছেন একটা সাপ আকারে তাকে আকৃতি করা হবে, সাপের আকৃতি, এবং এই সাপ তাকে তার মুখে, তার চেহারা, তার শরীরে, অঙ্গ প্রত্যঙ্গে শুধু আক্রমণ করবে। আচ্ছা আপনারা বলেন তো, মানুষ মৃত্যুর পর যে জীবিত হবে, এরপরে কি আর মৃত্যু আছে? মৃত্যু আছে? আমাদের মরণ কয়বার? একবার মরণ, তারপর যে আল্লাহ জীবিত করবে, এরপরে মরণ নাই। আপনার যদি কপাল খারাপ হয়, সারা জীবন আপনি শাস্তি ভোগ করতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন।